আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। দুপুরে সকাল সকাল তাড়াতাড়ি ঘরদুয়ার গুছিয়ে নিলাম, ঝটপট করে চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি খুবই সিম্পল রান্না করব। কই মাছ ভেজে রান্না করব, আলু দিয়ে পাতলা ঝোল, আর হলো পেঁপে দিয়ে মুসুরি ডাল দিয়ে রান্না করব, আর ভাত। যে আমার ডাল আর হয়ে গেছে। এখানে আমি এখন তরকারিটা বসাই দিব। আমি আলুটা ভেজে নিতেছি। আলুটা ভেজে দিলে খুবই ভালো লাগে, এজন্য মাঝে মাঝে কাঁচাও রান্না করি কষিয়ে। এই যে আমার মশলা মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, ধনিয়া জিরা একসাথে বাটা ছিল। আজকে একটু জিরা বেটে দিলাম তরকারিতে, একটু কষিয়ে নিলাম। দিয়ে দিব একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব আমি মশলা, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া একসাথে মিক্স করা। এতে কিছু মনে করবা না, আমার কথাগুলো একটু বেঁচে যায়, কারণ শরীরটা খুবই খারাপ, ভিডিওগুলো দিতে খুব কষ্ট হয়। তারপরেও মন মানসিকতা ভালো থাকে, ভিডিও করি, কথা বলি তোমাদের সাথে। বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, যদি কিছু জানার থাকে জানতেও চাইতে পারো। আর অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করো না এখনও, তোমরা সাবস্ক্রাইব করে দিবা, শেয়ার করে দিও। কি বলবো, পাশের চুলায় আমি ডালটা বসিয়ে আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা বানাবো, আর বিকালে কিছু আলুর চপ বানাবো। সেটার জন্য ভিডিওটা এখানে রাখলাম, সব কিছু রেডি করে রাখলাম। দুপুরে একটু আলু ভর্তা খাবো, আর হলো বিকালে আলুর চপ ভেজে দিব। সিয়াম খেতে চাইছে, এজন্য আলুর চপ বানাবো। সব কিছু একবারে গুছিয়ে নিলাম, রেডি করে রাখছি। সন্ধ্যার সময় শুধু বেসন গুলিয়ে আলু চপটা ভেজে দিব। আমার রান্নাটা শেষ। দেখো, এখানে রোস্টে কলা ছিল, আর এই যে ভাত ডাল পেঁপে দিয়ে আর আলু চপের জন্য বানিয়ে রাখলাম, আর কই মাছের ঝোল রান্না করছি। সন্ধ্যে নাস্তার জন্য বানাইতেছি আলু চপ, আর হলো চটপটি খাবে, এই জন্য আমার যা আছে, জান্নাতের শাশুড়ি শ্বশুর, জান্নাতের ননাস, ওরা সবাই আসছে, শিপাতও আসছে। নাস্তা বানিয়ে দিলাম, আলুর চপ আর হলো চটপটি। তো সবাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খাবারগুলো খুবই মজা ছিল। আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম ভেজে। খাওয়ার ভিডিওটা করি নাই, তা তোমরা কমেন্টে জানাইও কেমন হয়েছে আমার রান্নার রেসিপিগুলো। তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখবো। আসসালামু আলাইকুম।